বন্ধুরা আবারও ফিরে এসেছি। বলেছিলাম না যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, মানে এটা আগে যে কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছি তারই রিলেটেড ভিডিও। তো এই যে দেখো আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, মানে এটা হচ্ছে রুই মাছ। একটু আগে বলেছিলাম কাতলা মাছ, না এটা রুই মাছ। আর সাথে করে নিচ্ছি হাতে মাখা ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা প্রায় আমার হয়েই গেল বলতে গেলে। আর সাথে কী কী রান্নাবান্না করছি সেগুলোও তোমাদের শেয়ার করে নেব। তো বন্ধুরা, রান্নাবান্না করতে কিন্তু আমি ভালোই বাসি। হ্যাঁ, তবে যদি বাইরে কাজ না থাকে, মানে দুদিকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। যদি শুধুই রান্নাবান্না সংসার নিয়ে থাকি তাহলে শুধু সংসারের সমস্ত কাজ করতেই ভালো লাগে। কিন্তু ঘরে বাইরে যখন বিভিন্ন কাজ থাকে তখন কিন্তু মানে কী বলবো তোমাদের, যে কোনোটাই ঠিক মতন আর হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। এই যে দেখো ইলিশ মাছটাকে এক পাশ প্রায় হয়ে গেছে, তো আরেক পিঠ আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। মাছের গন্ধ মানে কি বলবো, চারিদিকে গন্ধ মম করছে। মাছটা খুব ভালো ছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই তো দেখো, আর 2 মিনিটের মধ্যেই আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে যাবে, হাতে মাখা ইলিশ ভাপা। তো যাই হোক, দারুণ হয় খেতে হাতে মাখা ইলিশ ভাপা। আর এই যে দেখো আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। রান্নাবান্না আমার শেষ, প্রায় প্রায় না শেষ। আর এই যে দেখো কি কি রান্নাবান্না করেছি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো গোল গোল চাকচাক করে কাঁকল ভাজা, সাথে গোল গোল করে চাকচাক করে এই যে আলু ভাজা। যখন গরম গরম ভাজাগুলো করি না একদম কুড়মুড়ে থাকে, আর যখনই ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দেখো কেমন হয়ে যায়। আর এই যে সাথে করেছি সুজি কচু দিয়ে আলু দিয়ে ডালনা, এটাও খেতে আমি ভালোই বাসি বেশ, জানি তোমরা অনেকে আছো ভালোবাসো। আর এই যে মাছের ঝোলটাও কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর এই যে আজকের স্পেশাল রান্না ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে তোমরা কারা কারা আছো ভীষণ ভালোবাসো। এই যে দেখো ইলিশ মাছটা আমার রান্না করাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো রান্নাবান্না শেষ হয়ে গেল, এখন আমি ঘর দৌড় যা যা আছে সম্পূর্ণটাই মুছে নেব। তো সম্পূর্ণ কাজ তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না, তাই অল্প অল্প ছোট ছোট করে সারাদিনের ভিডিওগুলোকে 2-3 মিনিটে পোস্ট করছি। এই যে ঘর মোছাও হয়ে গেল, সমস্ত কাজও শেষ হয়ে গেল, এখন বাকি রইল স্নান আর পুজো দেওয়া। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমার ভিডিও দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।